বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে তাতে পুলিশ পিটায় জনগণ বিচার বলে পায় না মন মতন। এইভাবে আর কতক্ষণ? স্বামী অপরাধ, স্ত্রী তার আগা কেটে দিতে আছে। বাপের অপরাধ, মেয়ে তার বাপ মাইরে লাইতে আছে। সন্তানের অপরাধ, মা তার সন্তান মাইরে লাইতে আছে। সন্তানের অপরাধ, বাপ তার সন্তান মাইরে লাইতে আছে। শ্বশুর তার ছেলের বউ নিয়ে পলাইয়া যাইতেছে। মা তার মেয়ের জামাই নিয়ে পলাইয়া যাইতেছে। মসজিদের মুসল্লিরা ইমাম হুজুরের পিডিয়ে মেরে লাইতেছে। আর বাকি থাকলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য হইলো এই অবস্থা, যারা মাল দিত এরা দেয় না, যারা মাল নিত এরা নেয় না। কারণ যার কাছ থেকে টাকা পাইবো হে টাকা দিতে পারে না, যে টাকা পাইবো হেরে টাকা দিতে পারে না। এই আজ দেশের হাল। এভাবে আর কতকাল? হ্যাঁ, আমরা এই অবস্থার উন্নতি চাই। মহিলা নেতৃত্ব হারাম ছিল, খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, সুদখোর, জিনাখোর, ব্যভিচারক, সবার নেতৃত্বই হারাম। আমরা শাহ আহমদুল্লাহ, মিজানুর রহমান, আজারি, এনায়েতুল্লাহ আব্বাসী এইরকম কাউকে আমাদের ইসলাম এবং মুসলমানের উন্নতি সাধনের লক্ষ্যে আমরা তাদেরকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিশেষ করে আমি পছন্দ করি এনায়েতুল্লাহ আব্বাসীকে, মিজানুর রহমান আজারিকে, এবং হলো আমাদের শাহ আহমদুল্লাহ হুজুর, যিনি আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এরকম কাউকে আল্লাহ যেন কবুল করে আমাদের দেশ ও জাতির জন্য, ইসলাম এবং মুসলমানের জন্য। আল্লাহ কবুল করেন, আমিন।